সম্প্রদায়ের পক্ষ থেকে দলের সেই ছৌ নৃত্য বলা অন্যান্য বছরের নয়, এই বছরের নতুন ছবিটা তৈরি করেছি এবং আজকে আপনাদের মঞ্চে প্রথম শুরু করছি। তাই ছৌ নৃত্য বলার মাধ্যমে যদি নাচা গেলে ভুল ত্রুটি হয়ে থাকে আপনার সকলেই ক্ষমা করে দেবে। তাই ছৌ নৃত্য বলা এই 2024 সালের নতুন ছৌ নৃত্য বলা আমরা তুলে ধরেছি লক্ষ্মীকান্ত মাহাতো রচিত এবং কৃষ্ণপদ মাহাতো পরিচালিত সেই নতুন ছৌ নৃত্য বলার নাম হলো নারায়ণের নরসিংহ অবতার ও হিরণ্যকশিপু। এদিকে সে বৈকুণ্ঠ ধামে, এদিকে বৈকুণ্ঠ ধামে লক্ষ্মী নারায়ণ আগমন করতে চলেছে। বৈকুণ্ঠ ধামে এই লক্ষ্মী নারায়ণ সেই আগমন করেছে। লক্ষ্মী নারায়ণ আগমন করেছে। শোনো প্রিয় লক্ষ্মী, শোনো প্রিয় লক্ষ্মী, বৈকুণ্ঠ ধামে আমরা এখন করিব বিশ্রাম। আমরা এই বৈকুণ্ঠ ধামে করিব বিশ্রাম। তারে রয়েছে আমাদের প্রিয় ভক্ত জয় অবিজয়। এসো এসো আমরা বিশ্রাম করি, এসো আমরা বিশ্রাম করি। তাই সেই বৈকুণ্ঠ ধামে লক্ষ্মী এবং নারায়ণ তাই সে বিশ্রাম করছে। এদিকে সেই তার লক্ষ্মী জয় অবিজয় তারা তার রক্ষা করার জন্য আগমন করছে। বিজয় তারা সেই আগমন করেছে।
তাই তারা দ্বার রক্ষা করছেন। বলি ভাই, আমরা নারায়ণের দ্বার রক্ষী, আমরা নারায়ণের দ্বার রক্ষী। প্রভু নারায়ণ অন্তরে বিশ্রাম করছে। প্রভুর আদেশ আমরা কাউকে প্রবেশ করতে দেব না। এই প্রভুর আদেশ এই বৈকুণ্ঠ কাউকে প্রবেশ করতে আমরা দিতে পারি না। তাই তারা চলো চলো এখন আমরা দ্বার রক্ষা করি, চলো এখন আমরা দ্বার রক্ষা করি। তাই এদিকে সেই ব্রহ্মার 4 মানস পুত্র, এদিকে ব্রহ্মার মানস পুত্র সনক, সদানন্দ, সনাতন ও সনত কুমার, তাহলে সেই বৈকুণ্ঠ ধামে নারায়ণ দর্শন করার জন্য আগমন করছে। আগমন করেছে। তাই দিয়ে সড়ক বলছেন, ওরে দাঁড়ি তোর পতাগুলো দাঁড়িয়ে কেন? ছেড়ে দাও, আমরা প্রভুকে দর্শন করতে যাব, আমরা প্রভুকে দর্শন করতে যাব না। প্রভু এখন অন্তঃপুরে বিশ্রাম করছে, কোন মতেই তোমরা এখন দর্শন করা যাবে না। আরে আমরা তপস্যায় সিদ্ধি লাভ করে সিন্ধু পর্বত হইতে বৈকুণ্ঠে ছুটে এসেছি প্রভুকে দর্শন করার জন্য। না, কিছুতে হবে না, ক্ষমা করবেন। এই প্রভুর আদেশ আমরা কাউকে ভেতরে প্রবেশ করতে দেব না, এই প্রভুর আদেশ আমরা কাউকে প্রবেশ করতে দেব না। আরে তোমরা গিয়ে প্রভুকে বলো যে তপসিদ্ধি 4 ঋষি পুত্র তোমার চরণ দর্শন করতে এসেছে। না না, আমাদের অন্তঃপুরে যাওয়ার আদেশ নেই, আমাদের অন্তঃপুরে যাওয়ার আদেশ নেই। তোরা একবার বলছি, আপনারা অপেক্ষা করুন, সময় হলেই ঠিক দর্শন করতে পাবে। না না, ঠিক দর্শন করতে পাবেন। দয়া করে কি, আমরা দীর্ঘকাল অনিদ্রায় অনাহারে, আমরা ক্লান্ত ক্ষুধার্ত পিপাসিত হয়ে আসেছি, প্রভুর দর্শন করে তবেই আমরা অন্য জল পান করব। দয়া করে বলছি তোমরা চার ছেড়ে দাও, দয়া করে বলছি তোমরা চার ছেড়ে দাও, তোমাদের কোনো ক্ষতি হবে না। আরে যোগী ঋষি সন্ন্যাসী তপসী যেই হও না কেন, আমরা কিছুতেই প্রবেশ করতে দেব না। দেখিতে শিশু মূর্তি, কাটি তোলে নাহি কোনো বস্ত্র, উলঙ্গ হইয়া পানোরাতার ধরি, এমন অবস্থায় এসেছ প্রভুর চরণ দর্শন করতে। শীঘ্রই তোমরা ফিরে যাও, শীঘ্রই তোমরা করো পলায়ন, নইলে আমরা তোমাদের পাঠাইব সমান ভাবে। এত বড় স্পর্ধা আমাদের পাঠাইতে চাও সমান ভবন। যাও, অন্তরে রয়েছে হরিধ্যান, হরিজ্ঞান, হরিভক্তি, হৃদয় মাঝারে সেই হরি সেবক মোরা বহুকাল উপবাস থেকে এসেছি বৈকুণ্ঠ ধামে হরি দর্শন করার জন্য। তা থেকে তোমরা আমাদের বঞ্চিত করিলে, তবে রে পাষণ্ড, তোমরা যেভাবে আমাদের অপমান করলে, এই ভগবান দর্শন থেকে বঞ্চিত করলে, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরাও নারায়ণের চরণ থেকে বর্জিত হয়ে
মর্ত ধামে অসুর বলে জন নিবি এবং জনপুরে ছাই হয়ে যাবি। ক্ষমা করুন, ক্ষমা করুন মহর্ষি, ক্ষমা করুন, আপনার পায়ে ধন্যবাদ করছি, দয়া করে ক্ষমা করে দেন। না না না, কোনো ক্ষমা নেই, কোনো দয়া নেই, কোনো মায়া নেই। এই মহর্ষি শনিকের অভিশাপ, এই মহর্ষি শনিকের অভিশাপ কোনদিন ব্যর্থ হবে না। এই মহর্ষি শনিকের কোন অভিশাপ ব্যর্থ হবে না। কোথায় প্রভু নারায়ণ, কোথায় প্রভু নারায়ণ দীনবন্ধু পতিত পাবন, কোথায় দীনবন্ধু পতিত পাবন, কোথায় প্রভু নারায়ণ? কে ডাকে আমায়, কে ডাকে আত্মকণ্ঠে, কে ডাকে আমায়? ঋষিবর বলছেন নারায়ণ প্রণাম তবে চরণে প্রভু, প্রণাম তবে চরণে প্রভু। তথাস্তু তথাস্তু তথাস্তু। তাই প্রিয় বিজয়ী জয় বিজয়ী বলছেন প্রভু আমরা আপনার আত্মগাহিতা মহর্ষি আপনাকে দর্শন করতে এসেছেন, আপনার আদেশে আমরা তাদের অন্তরে যেতে বাধা দিয়েছি। তাই ঋষি কুমার আমাদের অভিশাপ দিয়েছে, আপনার চরণ হইতে বঞ্চিত আমাদের মর্তধামে অসুর গুণে জন্ম নিতে হবে। কৃপা করে আপনি আমাদের ক্ষমা করুন প্রভু, কৃপা করে আপনি আমাদের ক্ষমা করুন। ওরে আমার প্রিয় দাঁড়ি, ওরে আমার প্রিয় দাঁড়ি, জয় বিজয়কে, জয় বিজয়কে আপনি অভিশাপ দিলেন মহর্ষি, জয় বিজয়কে আপনি অভিশাপ দিলেন। প্রভু তপস্বী আমি দীর্ঘ তপস্যায় ক্ষুধা তৃষ্ণায় উপবাসী ওই ক্রোধে জ্ঞান হারিয়েছিলাম প্রভু, আপনি আমাদের ক্ষমা করুন প্রভু, আপনি আমাদের ক্ষমা করুন। তাই জয় বিজয় বলছে আপনার চরণ ছাড়া, আপনার চরণ ছাড়া জীব জগতে জন্মগ্রহণ করতে পারবে না প্রভু, আপনার চরণ ছাড়া জীব জগতে জন্মগ্রহণ করতে পারবে না। আপনি আমাদের মুক্তি দিন প্রভু, আপনি আমাদের মুক্তি দিন। কিন্তু কিন্তু ঋষির অভিশাপ যে কোনদিন ব্যর্থ হবে না, এতে ঋষির অভিশাপ যে কোনদিন ব্যর্থ হবে না। কিন্তু ঋষির কাছে তো আমরা কোনো অপরাধ করিনি প্রভু, এই ঋষির কাছে তো আমরা কোনো অপরাধ করিনি। তাই দিকে নারায়ণ বলছে বিনা দোষে ঋষি তোমাদের অভিশাপ দিয়ে, বিনা দোষে তোমার ঋষি তোমাদের অভিশাপ দিয়ে যে অন্যায় করেছে তার শাস্তি তাকে ভোগ করতে হবে। এই জগতে বড় শক্তি স্থান, এই জগৎ হলো বড় শক্ত স্থান। মহর্ষি যে যেমন কর্ম করবে তেমনই ফল ভোগ করবে। আর এই জয় বিজয় তোমরাও আমার প্রিয় ভক্ত, আমাকে যদি মিত্র ভাবে পেতে চাও, তোমরা যদি আমাকে মিত্র ভাবে পেতে চাও তাহলে তোমাদের 7 বার মানব জন্ম নিতে হবে। তোমরা যদি আমাকে মিত্র ভাবে পেতে চাও তাহলে তোমাদের 7 বার মানব জন্ম নিতে হবে। আর যদি শত্রু রূপে চাও তাহলে 3 বার জন্মেই তোমরা মুক্তি পাবে। না প্রভু না, আপনাকে এক পলক না দেখলে আমরা থাকতে পারবো না, আমরা এক পলক না দেখলে আমরা থাকতে পারি না। আর যদি 7 জন্ম আপনাকে না দেখতে পাই তাহলে আমরা কেমন করে থাকবো প্রভু, কেমন করে থাকতে পারবো না। আমরা শত্রু রূপে 3 জন্মেই, আমরা এই শত্রু রূপে 3 জন্মেই আপনাকে পেতে চাই। বলেন প্রভু আমাদের কোথায় জন্মগ্রহণ করতে হবে, আমাদের কোথায় জন্মগ্রহণ করতে হবে? এই সত্য যুগে কশ্যপ রসে তিতির গর্ভে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপ রূপে, আর ত্রেতা যুগে মহামুনি বিশ্বশ্রবার রসে রাক্ষসী গর্ভে রাবণ কুম্ভকর্ণ রূপে, আর দাপর যুগে যোগী রাজ্যে তম ঘোষের রসে পুত্রসম্বার গর্ভে দন্তভোগ শিশুপাল হয়ে জন্ম নিতে হবে তোমার। আর মহর্ষি সনক ভক্ত জয় বিজয়কে সাপ মুক্ত করতে তোমাদের 3 বার মানব জন্ম করতে হবে। কেন প্রভু, কেন প্রভু, আমার কি অপরাধ, আমার কি অপরাধ? শোনো, তোমাদের 4 জনের মধ্যে তুমি বিনা অপরাধে জয় বিজয়কে দিয়েছ অভিশাপ। তুমি 4 জনের মধ্যে বিনা অপরাধে জয় বিজয়কে দিয়েছ অভিশাপ। তাই তুমি সত্য যুগে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ নামে
আর ত্রেতা যুগে রাবণের পুত্র ভাতুষপুত্র তরণশীল নামে এবং তাপর যুগে বৃন্দাবনে ভক্ত সুদামা নামে বিশিষ্ট বৈষ্ণব রূপে জন্ম নেবে। ঠিক আছে প্রভু, ঠিক আছে, আমাদের চরণ ছাড়া করো না প্রভু, আমাদের চরণ ছাড়া করো না। ভক্তের অধীন আমি, ভক্তের অধীন আমি কি তোমাদের ছাড়া থাকতে পারি? আমি কি তোমাদের ছাড়া থাকতে পারি? তোমরা হবে আমার কর্মকাণ্ডের নায়ক, তোমাদের শক্তিতে সৃষ্টিত হবে এই নবজীবনের সূচনা। তপস্যাগুলি সে মন্দনগিরি। তাই এদিকে সেই ভ্রাতা হিরণ্যের মৃত্যুর প্রতিশোধ নিতে, এদিকে সেই ভ্রাতা হিরণ্যের মৃত্যুর প্রতিশোধ নিতে হিরণ্যকশিপু আসছেন সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের তপস্যা করার জন্য। ভাই আরে প্রেমে কি কথা না থাকে বলে মাতৃ কি শোধা যাইব। এই সমুদ্রের বাড়ি কলসিতে ভরি, এই সমুদ্রের বাড়ি কলসিতে ভরি। অবল তোমার কি ভুলা যাইব অধনি, তোমার কি ভুলা যাই। সেই হিরণ্যকশিপু, তিনি সেই ভ্রাতা হিরণ্যের প্রতিশোধ নেওয়ার জন্য ব্রহ্মার তপস্যা করে জগমন করেছেন। তাই সেই হিরণ্যের ভূমিকা নিত্য অভিনয় করে যাচ্ছেন। অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত শেষের ছোট ছেলে ওস্তাদ নৃপেন চন্দ্র শহীদ।
করে নিধন, এই হত্যাকাণ্ডের জন্য দেবতাদের উপরে নিতে হবে আমাদের চরম প্রতিশোধ। কিন্তু না, তার আগে সৃষ্টিকর্তা ব্রহ্মদেবকে তপস্যায় সন্তুষ্ট করে অমরত্ব লাভ করি, তারপর ইন্দ্রদেব থেকে শুরু করে বৈকুণ্ঠ পর্যন্ত রাখিব আমার দখলে। তাই সে ব্রহ্মদেবের তিনি কঠোর তপস্যারত হলেন। ওম ব্রহ্মদেবায় নমঃ নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ নমঃ। বলে বৎস হিরণ্যকশিপ, তুমি চোখ খুলে দেখো, তব সন্নিধানে উপস্থিতি আমি। বলো বৎস, কি মনোবাসনা তোমার? আমার প্রমাণ গ্রহণ করুন ব্রহ্মদেব, আমার প্রণাম গ্রহণ করুন ব্রহ্মদেব। আমার ডাকে যদি হয়ে থাকে প্রসন্ন, তবে অমরত্ব বর প্রদান করুন, আমায় অমরত্ব বর প্রদান করুন। আমি কি রূপে তোমায় অমরত্ব বর করিবে প্রদান? আমি তো নিজেই অমর নয়, আমারও একদিন হইতে হবে মরণ। তবে সময়ের ব্যবধানে চারিদিকে হয় আমার একদিন, আর 365 দিনে হয় 1 বছর। তাই রূপে 500 হই লঘুময় আমার। তাই অমরত্ব বর ছাড়া যা চাইবে আমি তোমায় করব প্রদান। তাহলে শোনো হে মোরাল বহার, এই বর প্রদান করুন আমায়, যে তোমার সৃষ্টি কোন প্রাণীর হাতে না হই মরণ। আরো বলি শোনো, দিবা এবং রাত্রিকালে আর গৃহ মধ্যে ও বাইরে এবং আকাশ ও ভূতলে এবং কোন অস্ত্র শস্ত্র যেন না হয় মরণ। তথাস্তু। ভক্তি বেদনে আমি তোমায় আশা করিলাম পূরণ, ভক্তের বেদনে আমি তোমার আশা করিলে পূরণ। তথাস্তু তথাস্তু তথাস্তু। ভক্ত এই ব্রহ্মদেবকে বোকা বানিয়ে প্রকারণ আমি অমর্ত্য বর পাইলাম। কোথায় শোনবন, তোমরা ছোট তাড়াতাড়ি আর দেখুন মহারাজ, শুনগণ, এই ব্রহ্মানিগণ আমি প্রকারান্ত পেয়েছি অমরত্ব বর। দেবতাগণের মধ্যে করিতেন পরিপরাজয়, তাই মাতৃহত্যা নারায়ণের বৈকুণ্ঠ করিতে হইল গমন। আর আমাদের বিলম্ব নাই প্রয়োজন, চলো আমরা সে বৈকুণ্ঠ করবো গমন, চলো আমরা সে বৈকুণ্ঠ করবো গমন।
সেই তথ্যগুলো তারা সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ আগমন করলেন। ওইদিকে অমরাবতীতে সমস্ত দেবতাগণ তারা সেই আগমন করতে চলেছে। তোরা সত্য যুগে ভাই এখনই উলম্ব হইয়া কালী আরে নিরতারা মুখে তুলি ও তার শিরে বন্ধ ভাই আরে শিরে বন্ধ করিল না ঈশ্বরজনী রে এই সকলে তো প্রেম জানে না শিরে বন্ধ করিল দান না ঈশ্বরজনী রে সকলে তো প্রেম জানে না। তারা সেই আগমন করেছে
যখন এই অমরাবতীতে নর্তকীকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করি, তাই কোথায় সুনতিগণ ওই দেখো ওই যে সেই নর্তকীর করছে না গম আমার কিনা দশা হেলি তারে বাবুয়ার বাবা কাঁদে গেলি গো আমার কিনা দশা হেলি গো মোকে তারে বাবুয়ার মায়ে কন্দে গেলি গো কন্দে গেলি কন্দে তারে কন্দে গেলি গো কন্দে গেলি কন্দে তারে কন্দে গেলি গো আমার কিনা দশা হেলি গো মোকে তারে বাবুয়ার বাবা কন্দে গেলি গো
Da 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 da.
প্রধান তাহলে তোমাদের পরিবারে ধর কোথায় সে দেবতাগণ কোথায় সে দেবতাগণ চলুন চলো তাদেরকে আমরা ধরে ধরে নিয়ে আসি আমরা সেই পরিবার দেবন চলো তুমি করো এখন আমি কি করবো ভাই অনিতাগণ এই হৃদয়লোকে অত্যাচারে আমরা আর থাকতে পারছি না তাই এসো সকলে মিলে সেই প্রভু নারায়ণী করিব স্মরণ আমরা সকলে মিলে প্রভু নারায়ণী করিব স্মরণ কোথায় প্রভু নারায়ণ বলে দেবগণ কি কারণে আমায় করছো স্মরণ কি কারণে আমায় করছো স্মরণ শোনো প্রভু নারায়ণ এই অসুর হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করুন প্রভু তা নাহলে তব সৃষ্টি করে হইবে বিনাশ শোনো রে দেবগণ এই ব্রহ্মার পরে তো তর্ক করেছে অসুরগণ এই ব্রহ্মার পরে তো তর্ক করেছে অসুরগণ সময় হলেই তর্ক তাদের করিব নিধন তবে কতদিন আসবে সেই প্রভু সেই শুভ দিন শোনো রে দেবগণ যেদিন হিরণ্যকশিপুর রয়েছে তার স্ত্রী কয়াঠুর গর্ভ নিবে প্রহ্লাদ যেদিন হিরণ্যকশিপুর রয়েছে তার স্ত্রী কয়াঠুর গর্ভে জন্ম নেবে প্রহ্লাদ তাদের পুত্র রূপে আর সেই হবে আমার পরম ভক্ত আর আমার পরম ভক্তের প্রতি যখনই করবে অত্যাচার তখনই তার হইবে সংঘাত এইবার তোরা নিজেই নিশ্চয় চাওয়াতে নিজালয়ী করো গমন নিজালয়ী করো গমন নিজালয়ী করো গমন এদিকে সেই সম্ভাষণের কন্যা কয়াটু এদিকে সম্ভাষণের কন্যা কয়াটু তাকে বিবাহ করেছিল হিরণ্যকশিপু তাই হিরণ্যকশিপু রয়েছে কয়াটুর গর্ভে একে একে 4টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাদের নাম হলো সংঘাত অনুল্লাদ হাত এবং প্রহ্লাদ তাই হিরণ্যকশিপুর দত্তগুরু সুব্রতের 2 পুত্র সন্ধ্যা ও অমরকে তাদের শিক্ষাগুরু রূপে নিয়োগ করে এবং 12 বছর শিক্ষা দেওয়ার পরেও প্রহ্লাদকে কোনো মতেই কারো আয়ত্তে আনতে পারেনি সে শুধু হিরণ্যকশিপুর চিরশত্রু নারায়ণের গুণগান করতে থাকে তাই তাকে 12 বছর পরে হিরণ্যকশিপুর বাড়িতে পৌঁছে দেয় এদিকে হিরণ্যকশিপুর চিরশত্রু নাম শুনে
ক্রোধে জর্জরিত হয়ে নিজ প্রাসাদে করছে না গমন। অপমান দীর্ঘ 12 বছর পর সেই সন্ধ্যা মার্কেটে পাঠশালায় প্রহ্লাদকে শিক্ষা লাভের জন্য পাঠিয়েছিলাম, কিন্তু সেই এমন এই শিক্ষা লাভ করেছে যে সব সময় তার মুখ থেকে আমার চিরশত্রু অপদেবতার নারায়ণের নাম করে। আমি জানতে চাই এই তত্ত্বপুরীতে কেমন করে ঘৃণ্য দেবতার নারায়ণের নাম আল্লাহদের কর্ণে প্রবেশ করলো। কোথায় রক্ষীগণ, কোথায় রক্ষীগণ, কোথায় রক্ষীগণ? এই পিতৃদেহী প্রহ্লাদকে টানতে নিয়েছ আমার রাজসভায়, টানতে নিয়েছ রাজসভায়। আমি পিতা হয়ে তাকে আমি উচিত শিক্ষা দেবো, পিতা হয়ে আমি উচিত শিক্ষা দেবো। প্রহ্লাদ 12 বছর ধরে তুমি গুরুর কাছে কি শিখেছ? 12 বছর ধরে তুমি গুরুর কাছে কি শিক্ষা লাভ করেছ? পিতা, বিদ্যার মধ্যে যা শ্রেষ্ঠ তাই আমি গ্রহণ করেছি পিতা, তাই আমি গ্রহণ করেছি পিতা। কি সেই বিদ্যা? কি সেই বিদ্যা? বিদ্যা হচ্ছে ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান কি? ব্রহ্মজ্ঞান কি পিতা? ব্রহ্মজ্ঞান 2 প্রকার। শব্দ ব্রহ্ম, পরব্রহ্ম। শব্দ থেকে দিয়ে এই পরম ব্রহ্মকে জানতে হয়। এই পরম ভক্ত শব্দের উচ্চারণ হলে তবেই পাওয়া যায় ভাগবত সন্ধান। মিথ্যা কথা, মিথ্যা কথা। এটা দেবতাদের মন গড়া শাস্ত্র, এটা দেবতাদের মন গড়া শাস্ত্র। না পিতা, না, না পিতা, না। ভগবান শব্দের এই উপযুক্ত হল ব্যাখ্যা, এই ভগবান শব্দের উপযুক্ত ব্যাখ্যা। কি সেই ভগবান? এই ভগবান ঐশ্বর্য, ধর্ম, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই ছয়টির একটির নাম হল ভগ। এই আশ্চর্য থেকে সম্ভব, ধর্ম থেকে ক্লেশ, যশ থেকে গৌরব, শ্রী হচ্ছে থেকে শক্তি, আর জ্ঞান থেকে বিবেক, এবং বৈরাগ্য থেকে অনাদি শক্তি গ্রহণ করে যিনি সর্বকে বিরাজমান করছেন তিনি হচ্ছেন ভগবান। যার কৃপাতে আকাশে চন্দ্র সূর্য উঠে, বাতাস তারেই বন্দনা পাই, নদী জল ফুল ফুলের সৌরভ পাখির কাকরিত সব তারই সৃষ্টি। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। সবার সম্বন্ধে সৃষ্টি এখন আমার পায়ের তলায়, সবার সম্বন্ধে সৃষ্টি আমার পায়ের তলায়। সর্বজয়ী আমি, সর্বজয়ী আমি, আমি এই ভগবান, আমি এই ভগবান। আমার নামে জপ করো তুমি, আমার নামে জপ করো, আমার নামে জপ করো। না, বাইরে তুমি সর্বজয়ী হলেও, বাইরে তুমি সর্বজয়ী হলেও ভিতরে তুমি জয়ী হতে পারো না পিতা, ভিতরে তুমি জয়ী হতে পারো না পিতা। ভিতরে শত্রু তোমায় পরাজিত করে খেয়েছে। কি বললে? ভিতরের শত্রু। কে সেই ভিতরের শত্রু? কে সেই ভিতরের শত্রু? শোনো পিতা, কাম, ক্রোধ, লোহ, মোহ। কাম, ক্রোধ, লোভ, মোহ, এই 4 জন তোমাকে পরাজিত করে রেখেছে। আর আমি তাদের পরাজিত করেছি। এই ব্রহ্মজ্ঞান শিক্ষা গ্রহণ করো, এই ব্রহ্মজ্ঞান শিক্ষা গ্রহণ করো। অপমান, 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 অপমান। কি নিদারুণ অপমান! তুমি জানো
যে মুখে তুমি পাপ নাম উচ্চারণ করছো, যে মুখে তুমি পাপ নাম উচ্চারণ করছো, তার একমাত্র শাস্তি হচ্ছে প্রাণদণ্ড। মরতে আমি ভয় পাই না পিতা, মরতে আমি ভয় পাই না, মরতে আমি ভয় পাই না। কি এত দম্ভ তোমার, এত দম্ভ তোমার? তাহলে শুনে রাখো, ওই অবাধ্য সন্তান, তোকে আমি মৃত্যু দণ্ডের সাথে দিচ্ছি, তোকে আমি মৃত্যু আদেশ দিলাম, তবু ওই তত্ত্ব যে সম্মান আমি কিছুটা লুণ্ঠন হতে দেব না। ওরে শোনগণ, ওরে শোনগণ, ওরে শোনগণ, তাই আমি আদেশ দিচ্ছি, আমি আদেশ দিই, তাকে তাকে জ্বলন্ত করে নিক্ষেপ করো, তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করো। মহারাজ, এই জ্বলন্ত আগুনে দিলেও তো ছাই হয়ে গেল না, এই জ্বলন্ত আগুনে পড়ে ছাই হতে গেল, ছাই হলো না। কি কি পুড়ে ছাই হলো না? তাহলে যাই, তাহলে যাও, একে সিনা চাপা দিয়ে মৃত্যু দাও, একে সিনা চাপা দিয়ে দাও, যাও সিনা নিয়েছো, একে সিনা চাপা দিয়ে মৃত্যু দাও। ওকে শিলা চাপাতি দাও, এটা শিলা চাপাতি দাও, ধরো ওকে শিলা চাপা দাও। ওম নারায়ণায় নমো নমঃ, ওম নারায়ণায় নমো নমঃ, ওম নারায়ণায় নমো নমঃ, নারায়ণায় নমো নমঃ, ওম নারায়ণায় নমো নমঃ, নারায়ণ শ্রী নারায়ণ, নারায়ণ নারায়ণ। না মহারাজ না, না মহারাজ না, না, এতেও কোনো কাজ হলো না, এতেও কোনো করা হলো না। একই আশ্চর্য, একই আশ্চর্য, সূর্য মর্ত পাতাল যে অবহেলায় জয় করেছে, সারা বিশ্বতে তাকে ভগবানের নামটুকু মুছে দিয়েছে, সে আজ সামান্য বালকের কাছে পরাজিত। না 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 না, তবু আমি দুর্বল হব না, তবু আমি দুর্বল হব না, একে আমি হত্যা করবই, একে আমি হত্যা করবই। শোনো পিতা, শোনো পিতা, তুমি আমায় কিছুতেই হত্যা করতে পারবে না, তুমি আমায় কিছুতেই হত্যা করতে পারবে না। আমার প্রভু নারায়ণ, আমার প্রভু নারায়ণ আমাকে নিশ্চয়ই রক্ষা করবে, আমার প্রভু নারায়ণ আমাকে নিশ্চয়ই রক্ষা করবে। নারায়ণ 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 নারায়ণ, কোথায় তোর প্রভু নারায়ণ, কোথায় তোর প্রভু নারায়ণ? সর্বত্রই আমার প্রভু নারায়ণ বিরাজমান, সর্বত্রই আমার প্রভু বিরাজমান। ত্রিলোকের বার্তা বিষ্ণু পতিত পাবন, সকলের দণ্ড দিতে আসছে, স্তম্ভে করেছে বিরাট। তাই যদি হয়, তাই যদি হয়, সর্বত্র যদি বিরাজমান হয়ে থাকে, সর্বত্র যদি বিরাজমান হয়ে থাকে, তবে তাকে কেন না হিতে ছুটে পাই? তবে কারণ তো দাঁড়িয়ে হিতে যাবে স্তম্ভতে আছে, রয়েছে, রয়েছে আমার প্রভু, আমার প্রভু শ্রী বিষ্ণু ওই স্তম্ভের মাঝেই রয়েছে, আমার প্রভু সেই স্তম্ভের মাঝেই রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি দেখি, আমি দেখি তোমার প্রভু স্তম্ভের মাঝে কোথায় লুকিয়েছে, দেখি তোমার প্রভু স্তম্ভের মাঝে কোথায় লুকিয়েছে, দেখি।
মা ভাই বোনেরা, স্বর্গীয় ছোট্ট কাছে শিশু সম্প্রদায়ের পক্ষ থেকে আমাদের নতুন ছৌ নৃত্য পালা এখানে সমাপ্ত করলাম। নমস্কার, 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 নমস্কার।